আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে যে কোনো আইফোনের আইক্লাউড বাইপাস করতে হয়। সাধারণত আইক্লাউড লকটা হয় হচ্ছে আপনি যখন ফোনটা ফ্লাশ করবেন অথবা হার্ড রিসেট করবেন তখন হচ্ছে এরকম অবস্থা হবে এবং আইক্লাউড অ্যাকাউন্ট চাবে। তো অবশ্যই আপনাকে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে আইক্লাউড অ্যাকাউন্ট বাইপাস করবেন সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিক্যালি সব কিছু বুঝিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আইক্লাউড বাইপাস করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাকে জেলব্রেক করতে হবে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। জেলব্রেক করার জন্য আমি অনলাইনে গিয়ে সার্চ করব চেকরা 1N, তারপর হচ্ছে ডাউনলোড লিখে দিব। তো এক একটা ফোনের ক্ষেত্রে এক এক ধরনের জেলব্রেকের সফটওয়্যার রয়েছে। কিছু কিছু ফোন আছে ডিরেক্টলি উইন্ডোজের মধ্যেই করা যায়, কিছু কিছু ফোন আছে যেটা আপনাকে বুট করে করতে হবে। তো এই ফোনের ভার্সন হচ্ছে 12। তো সাধারণত iOS 12 থেকে 14 পর্যন্ত আপনি এই নিয়মে, আমি যেভাবে আজকে দেখাচ্ছি এই নিয়মে আপনি আনলক করতে পারবেন। যাই হোক, বিস্তারিত সব কিছু ইনশাল্লাহ বুঝতে পারবেন ভিডিওটা পুরোপুরি দেখলে। তো আমি এখানে যে কোনো একটা ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এই ফাইলটি এখন ডাউনলোড করব। এই ফাইলের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা অবশ্যই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। এখন আমাদের আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে রুফুস। তো রুফুস সার্চ করার পর আমরা রুফুসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এবং নিচে গিয়ে এখানে ডাউনলোডের কয়েকটি অপশন আছে। আপনি প্রথম যেই সফটওয়্যারটা এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা ক্লিক করলে ইনশাল্লাহ ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবার আমি এই সফটওয়্যারটিও ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সব কিছুর জন্য। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চেকরা 1N যে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে এই সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব। তো নেট থেকে যে কোনো ফাইল নামালেই কিন্তু জিপ আকারে থাকে। এই ফাইলগুলো আমরা আলাদাভাবে ভাঙিয়ে রাখবো। এগুলো আমরা ড্র্যাগ করে একটা নিউ ফোল্ডারের মধ্যে ফাইলগুলো রেখে দিলাম। তো আমরা ইতিপূর্বে যে রুফুস সফটওয়্যারটি নামিয়েছিলাম সেটা আমাদের আর প্রয়োজন হবে না, কারণ এখানের মধ্যেই রুফুস সফটওয়্যারটি দেয়া আছে। এখন আমাদের মূলত এই ফাইলগুলো দিয়ে আমাদের পেন ড্রাইভ বুট করতে হবে। অবশ্যই আপনার কম্পিউটারে একটি 32 GB অথবা মিনিমাম 8 GB একটা পেন ড্রাইভ লাগাতে হবে। তারপর হচ্ছে এখানে বুট করার জন্য আমরা প্রথমে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমরা যেই ফাইলগুলো ড্র্যাগ করেছিলাম, যেমন আমরা ডেস্কটপে নিউ ফোল্ডারে ড্র্যাগ করেছিলাম, নিউ ফোল্ডারের মধ্যে এই যে চেকরা 1N এটা আমরা ওপেন করে দিব। তারপর হচ্ছে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এই দুটো অপশন হচ্ছে এক এক কম্পিউটারের ক্ষেত্রে এক একটা মুড এখানে সাপোর্টেড। তো প্রথমে আপনারা এখান থেকে জিপিটি সিলেক্ট করে দেখবেন। যদি আপনার কম্পিউটারে সাপোর্টেড না হয় সেক্ষেত্রে হচ্ছে এমবিআর সিলেক্ট করতে হবে। তো আমার কম্পিউটারে যেহেতু জিপিটি সাপোর্টেড, আমি জিপিটি সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। তো আমাদের পেন ড্রাইভটি বুট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তার আগে কিছু কথা বলে নেই। তো কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে আমরা যেই মেথডে কাজ করছি এই মেথড প্রয়োজন হয় না, আবার কিছু ফোন আছে যেগুলো এই মেথড ছাড়া হবেও না। তো সবচেয়ে কঠিন মেথডটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পেনড্রাইভটা আমাদের বুট হয়ে গেছে, আমরা একটু চেক করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট টেক, মানে পেনড্রাইভের নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা রিস্টার্টে ক্লিক করে আমাদের কম্পিউটারটি আমরা বন্ধ করে নিব। তো আমাদের কম্পিউটারটি চালু হওয়ার সাথে সাথে আমাদেরকে কম্পিউটারে যে বুট অপশন রয়েছে সেটা চাপতে হবে। তো আমার কম্পিউটারের বুট অপশন হচ্ছে ফাংশন 8। আমরা কিবোর্ড থেকে ফাংশন 8 বাটনটি চাপছি। তো আপনার কম্পিউটারে কোন অপশনটি দিয়ে বুট করা হয় সেটা আপনি অবশ্যই নেট থেকে জেনে নেবেন, অথবা আপনি ফাংশন 8 ডিলেট বাটন, তারপর হচ্ছে ফাংশন 11, ফাংশন 9, এক একটা কম্পিউটারের ক্ষেত্রে এক এক রকম নিয়ম। তো কম্পিউটার চালু হওয়ার সময় কিন্তু বুট অপশন নামে একটা লেখা আসে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে। এগুলো হচ্ছে আমার কম্পিউটারের স্টোরেজ ডিভাইস, মানে হচ্ছে হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, এগুলোর কিছু লিস্ট। তো প্রথম অপশন হচ্ছে আমার কম্পিউটারে যে এসএসডি আছে 120 GB সেটা, এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক 4000 GB, এবং তৃতীয় নাম্বার অপশন হচ্ছে মাস স্টোরেজ। মাস স্টোরেজ হচ্ছে পেন ড্রাইভকে বলা হয়, এবং তার নিচে আরেকটা লেখা আছে সেটা হচ্ছে মাস স্টোরেজ। তো এখান থেকে আমরা 3 নাম্বার অথবা 4 নাম্বার অপশন যে কোনো একটাতে ওকে করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে 3 নাম্বার অপশনটা ওকে করে দিচ্ছি। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ফাংশন চলে আসছে। তো আমাদের মূলত হচ্ছে আমাদের যে আইফোনটা রয়েছে এটা হচ্ছে ভার্সন হচ্ছে 12,
iOS ভার্সন 12। iOS ভার্সন হচ্ছে যেমন অ্যান্ড্রয়েডের এক একটা ভার্সন আছে, তেমন আইফোনেরও এক একটা ভার্সন আছে। তো iOS 12 থেকে 14 পর্যন্ত আপনারা এই সিস্টেমে জেল ব্রেক করতে পারবেন। আর যদি 15 হয় তাহলে হচ্ছে আবার আরেক সিস্টেমে করা যায়, সেটা ইনশাল্লাহ আপনাদের যদি কমেন্টের রিকোয়েস্ট পাই আমি সেইগুলো ভিডিও আপনাদেরকে অবশ্যই দিব। এখন আমাদের মোবাইল ফোনটি বুট করতে হবে। তো আমরা জাস্ট কম্পিউটারের সাথে ইউএসবি কেবল প্লাগ ইন করে দিয়েছি আমাদের আইফোনের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনটা কিন্তু আগে হাইড ছিল, এখন শো করেছে। আমরা জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনটি কিন্তু রিকভারি মুডে চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ক্লিক স্টার্ট, এবং আমাদের ফোনের যেই সাইড বাটনটি রয়েছে সেটা প্রেস করতে হবে, এবং হোম বাটনটি দুইটা একসাথে প্রেস করতে হবে 4 সেকেন্ড পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের সাইড বাটনটি ছেড়ে দিতে হবে, বাট হোম বাটনটি আমরা 10 সেকেন্ড পর্যন্ত চেপে ধরে রাখবো। তো আমরা এখান থেকে স্টার্ট করলাম, এবং সাথে সাথে আমরা ফোনের হোম বাটন এবং সাইড বাটন একসাথে প্রেস করে ধরে রেখেছি। এবার আমরা সাইড বাটনটা ছেড়ে দিয়েছি, হোম বাটনটা চেপে ধরে রেখেছি। তো আমরা 10 সেকেন্ড পর্যন্ত হোম বাটনটা চেপে ধরে রাখবো। ওকে, আমাদের কাজ শেষ, এখন আর কিছুই করা লাগবে না, জাস্ট আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের ফোনের মধ্যে এখন জেল ব্রেক হওয়ার মতো প্রসেসিং চলছে, একটু পরে আমাদের ফোনটা জেল ব্রেক হয়ে যাবে। ওকে, আমাদের জেল ব্রেক হয়ে গেছে, আমরা ডানে ক্লিক করে দিব। এখানে একটা সিক্রেট বিষয় শেয়ার করি, যদি দেখেন যে জেল ব্রেক হচ্ছে না তখন আপনারা জাস্ট ইউএসবি কেবলটা রিপ্লাগ করবেন, খুলে আবার লাগিয়ে তারপর আবার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা কম্পিউটার থেকে 3U টুলস ওপেন করে নিলাম। এটা একটা ফ্রি টুল, সবাই জানেন। তো 3U টুলস ওপেন করার পর আমাদের ফোনটা অবশ্যই রানিং অবস্থায় এখানে ডাটা কেবল প্লাগ ইন করলেই দেখা যাবে যে ফোনটার জেল ব্রেক হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন জেল ব্রোকেন ইয়েস লেখা আছে, মানে জেল ব্রেক হয়েছে। তো আপনি যদি জেল ব্রেক করা যে কোনো ফোন মোবাইলটা যদি বন্ধ করে আবার চালু করেন সেক্ষেত্রে কিন্তু জেল ব্রেক হারিয়ে যাবে, যার কারণে একবার জেল ব্রেক করার পর ফোনটি ভুলেও পাওয়ার অফ করবেন না। একেবারে iCloud বাইপাস করার পর তারপর হচ্ছে আমাদের পাওয়ার অফ অন সব কিছুই করা যাবে, কিন্তু আপডেট দেওয়া যাবে না, হার্ড রিসেট মারা যাবে না। এখন আমাদের ফোনটি বাইপাস করার জন্য আনলক টুল প্রয়োজন হবে। তো আমরা এখানে unlocktool.com আসার পর unlocktool.com এর ডাউনলোড অপশনে এসেছি, এবং এখান থেকে আমরা আনলক টুলটি ডাউনলোড করে নিব। আমাদের আনলক টুল ডাউনলোড হয়ে গেছে, আমরা আনলক টুলটি এখন ওপেন করে নিচ্ছি। ওয়েলকাম টু আনলক টুল ইন্টারফেস। এখানে আনলক টুলে আসার পর আমরা এখানে যেটা করব, এখানে অ্যাপেলের লগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো অ্যাপেলের লগোতে ক্লিক করার পর আমাদের ফোনটি অবশ্যই কানেকশন থাকা অবস্থায় থাকতে হবে। আমাদের ফোনটি অবশ্যই কানেক্টিভিটি রয়েছে। এখন হচ্ছে আমাদের অ্যাপেলে ক্লিক করার পর আমরা এখান থেকে হ্যালো স্ক্রিন যে লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এখানে 3টা অপশন আছে টোটালি। আমরা 3টা অপশন থেকে প্রথম যে অপশনটি রয়েছে, নন মেড যদি কোনো ফোন হয়ে থাকে, আমরা iCloud বাইপাস করার আগে হ্যালো স্ক্রিনে যখন দেখতে পাচ্ছেন যে আই বাটনে ক্লিক করার পর একটা অপশন আসে যেখানে আইমি নাম্বার, সিরিয়াল নাম্বার, বিভিন্ন কোড লেখা থাকে, সেখানে যদি আপনি দেখতে পান যে ম্যাড নামে কোনো অপশন নেই, তাহলে আপনি এই অপশন থেকে, প্রথম অপশন থেকে সিম সহ একদম সম্পূর্ণ ফ্রিতে বাইপাস করতে পারবেন। জাস্ট ফোনটা জেল ব্রেক করার পর এখানে ক্লিক করলে ফ্রিতে বাইপাস হবে। শর্ত হচ্ছে ফোনটা নন মেড হতে হবে এবং ফোনটার ভার্সন হতে হবে 12 থেকে 14 পর্যন্ত, এবং পাশাপাশি হচ্ছে ফোনটা আইফোন 7-এর নিচে হলে চলবে না, আইফোন 7 মডেল থেকে X পর্যন্ত হতে হবে। তাছাড়া আদারওয়াইজ 12 থেকে 14 ভার্সন পর্যন্ত যে কোনো ফোন আপনারা 3 নাম্বার অপশন থেকে সিম ছাড়া ফ্রিতে বাইপাস করতে পারবেন। তো আমাদের ফোনটি হচ্ছে আইফোন 6 প্লাস, যেটা হচ্ছে 7-এর নিচে, যার কারণে এটা সিম সহ বাইপাস ফ্রিতে হবে না। তো আমরা এর জন্য 3 নাম্বার অপশনে ক্লিক করে দিলাম ফোনটি কানেকশন থাকা অবস্থায়।
এখন আমাদের ফোনটি আনলকিং প্রসেসিং চলছে, বাইপাস প্রসেসিং চলছে। আমরা একটু অপেক্ষা করলে আমাদের ইনশাল্লাহ ফোনটি আনলকিং হয়ে যাবে। তো এখানে একটা মেসেজ আসছে, আমরা জাস্ট ইয়েস ক্লিক করে দিব। ফোনের মধ্যে যদি কোনো ধরনের মেসেজ আসে, দেখতে পাচ্ছেন আনলক টুলের একটা মেসেজ আসছে, তো আমরা এখানে ওকে করে দিব, জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তো এইভাবে আমাদের প্রসেসিংটা চলবে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ফোনটা আনলকিং হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি আনলকিং হয়ে গেছে। এখানে সব কিছু ওকে ওকে দেখাচ্ছে, এখানকার কাজ শেষ। এখন আমরা ফোনটি জাস্ট বাইপাস করে দিলে, মানে এখানে যে অপশনগুলো আসছে এগুলো জাস্ট এক একটা সেট আপ করে দিলে আমাদের ফোনটি আনলকিং হয়ে যাবে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে কন্টিনিউ ডোন্ট ইউজ লেটার, তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড অপশনে গিয়ে আমরা ডোন্ট ইউজে ক্লিক করে দিব, ডোন্ট ইউজ পাসকোড। ওকে, তারপর এখান থেকে একেবারে নিচের যে অপশনটা আছে ডোন্ট ইউজ, তারপর হচ্ছে এখান থেকে যত স্কিপ করার অপশন রয়েছে সবগুলো স্কিপ করার অপশনগুলো আমরা এক একটা করে ক্লিক করব। তো এখানে আপনি চাইলে যে কোনো একটা আইক্লাউড অ্যাকাউন্ট বসাতে পারেন, আবার বসাইতে না মনে চাইলে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সেট আপ লেটার ইন সেটিংসে ক্লিক করবেন, ডোন্ট ইউজ। তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ, নেক্সট, এগুলো যা কিছু আসবে জাস্ট এড়িয়ে যেতে হবে কোনো রকমভাবে। নট নাও, ডোন্ট শেয়ার, ওকে, গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি বাইপাস হয়ে গেছে। তো একটা ফোন বেসিক্যালি কীভাবে বাইপাস করতে হয় সেটা আপনি শিখে গেছেন, কংগ্রাচুলেশন। ইনশাল্লাহ নেক্সট স্টেপে আপনাকে শিখতে হবে কিভাবে আরও আপডেট লেভেলের যে আইফোনগুলো রয়েছে কোনটার কি মেথড, কোনটা কিভাবে আনলক করতে চায়, সেই বিষয়গুলো আপনি যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো এবং হচ্ছে আপনি কি ধরনের ভিডিও চান। পাশাপাশি এই ভিডিওতে অবশ্যই 500 লাইক দেখতে চাই, তাহলে ইনশাল্লাহ আইফোন নিয়ে আমি আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।